আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত ভারত করেন, ভারত আমাদের রপ্তানির জায়গাটা মেরে দিয়েছে। আর ভারত থেকে আমদানি না করলে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল ডাল, আলু পটল, কাঁচামরিচ এগুলো না নিয়ে আসলে আমাদের দেশে হাহাকার পড়ে যাবে, না খেয়ে মরার একটা প্রতিযোগিতা হয়ে যাবে। সেরকমই একটা রিপোর্ট আজকে আপনাদেরকে জানাবো। তার আগে একটা চরম সত্য কথা বলে নিই। 5 মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে বাংলাদেশে $940 কোটি। নেও ঠেলা। 5 মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $940 কোটি। যাই হোক, ওটা বড় কথা নাই। ভারতকে সাহায্য করতে যে আমাদের যে না খেয়ে মরার এবং আমাদের দেশের শিল্প কলকারখানা বন্ধ হয়ে আমরা যে ভিখারি হতে যাচ্ছি তারই কিছু নমুনা আপনাদের সামনে একটু দাঁড় করাই। ভারতের বিধিনিষেধে বাংলাদেশের পণ্য রপ্তানিতে পড়েছে নেতিবাচক প্রভাব। চলতি অর্থবছরে প্রথম 5 মাসে বাংলাদেশি পণ্যের রপ্তানি কমেছে 6.5% বেশি। সবচেয়ে বেশি ধরাশায়ী তৈরি পোশাক, প্রক্রিয়াজাতকরণ খাদ্যপণ্য এবং পাট ও পাটজাত পণ্য। বাংলাদেশে গত 2 থেকে 3 বছরে নানা রকমের ফ্যাসিলিটি এক্সপোর্টে যা ছিল এসবই কিন্তু প্রত্যাহার করে নিয়েছে। তো আমরা কি একজন বিশেষজ্ঞ পোশাক শিল্পের একজন সভাপতি উনি বলছেন, তো আমরা কি এখন নতুন এলডিসি গ্রাজুয়েশন দোহাই দিয়ে, IMF-এর দোহাই দিয়ে আমাদের সব কিছু প্রত্যাহার করে নিলে তো আলটিমেটলি আমার রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে। ট্রাক যাওয়া আসার সংখ্যা, বিশেষ করে এক্সপোর্ট করা বা ইম্পোর্টের যে ব্যাপারটা, সেখানে বাংলাদেশ থেকে মাত্র এখন 80 থেকে 90 ট্রাক যাচ্ছে ভারতে। একদিকে ভারতে রপ্তানি কমলেও আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারছে না বাংলাদেশ। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের পাশাপাশি জ্বালানি থেকে সুতা সব ক্ষেত্রে আগের চেয়ে বেড়েছে ভারত নির্ভরতা। আমদানি তথ্য বলছে গত 3 বছরে ধারাবাহিকভাবে বেড়েছে কটন সুতার আমদানি। 2022-23 অর্থ বছরে $93.5 কোটি, 22 কোটি কেজি সুতা আমদানি হয়। পরবর্তীতে 2 অর্থ বছরে চলমান ছিল সেই ধারাবাহিকতা। এসব সুতার বেশিরভাগই আমদানি হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। ভারতের বাণিজ্য কৌশলের কাছে সবচেয়ে বেশি ধরাশায়ী বাংলাদেশের স্পিন মিলগুলো। ভারতের নীতিমালার বিপরীতে না গেলে ধ্বংসের মুখে পড়বে 70,000 কোটি টাকার একটি শিল্প। বিশেষজ্ঞরা বলছেন উভয় দেশের ভেতরে স্থলবন্দর কেন্দ্রিক বন্ধ হয়ে যাওয়াটা এটা যতটা না ভারতের দুশ্চিন্তা, তার থেকে অনেক বেশি এটা বাংলাদেশের জন্য। রাজনৈতিক বিষয়গুলোর কারণে যেন অর্থনৈতিক বিষয় বাধাগ্রস্ত না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। অর্থাৎ বিশেষজ্ঞরা পুরো আপসেট, পুরো হেড আপ। এখন ঘটনা কি দাঁড়াইলো দেখেন, আমরা কিন্তু ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে যে ক্ষতি পরোক্ষভাবে আমাদের দেশের শিল্প কলকারখানা এবং ওই সকল সেক্টরগুলোকে ধ্বংসের খাদে যেয়ে দ্বার প্রান্তে যে দাঁড় করিয়ে দিচ্ছে। বরং তারা কী করেছে, আমাদের দেশের একই যে পণ্য $3 ওই সেই পণ্য ওরা 2.5 অথবা 2.7-এ ছেড়ে দিচ্ছে। এমনভাবে দিচ্ছে যাতে করে আর ব্যবসা সেক্টরগুলো এমনিতে রপ্তানি হচ্ছে না। তারপরে উচ্চ মূল্যে, বেশি মূল্যে বাংলাদেশের এই পণ্য কেনা তাদের কোনো ইন্টারেস্ট নেই। সে দেশের সরকার তাদের দেশে বিভিন্ন ধরনের সাবসিডিজ অর্থাৎ ভর্তুকি প্রদান করে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে নয়। ঋণের ক্ষেত্রে হোক, শ্রমিক ক্ষেত্রে হোক, লেবারের ক্ষেত্রে হোক, অল সেক্টরে তারা এটা প্রদান করে থাকে। সব কিছু মিলায় দাঁড়ালেও থাকে বাংলাদেশের যেসব পণ্য রপ্তানি করতো ভারতে, সেই রপ্তানি পণ্যের একটা ব্যাপক বাজার নষ্ট হয়েছে। সেখানে আমাদের একটা ধ্বংসের খাত তারা তৈরি করে দিয়েছে। আবার তারা কিন্তু ঠিকই তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে এবং আমাদের দেশের যে সকল পণ্য আমরা পাঠাই সেই সকল পণ্যগুলো এখন কি করবেন, কোথায় বাড়াবেন বলেন? ভারতে পাঠাইতেই যদি নদীপথে আমাদের এত খরচ হয়ে যায়, তাহলে সেটা অন্য কোনো দেশে পাঠাইতে আমাদের প্রতিবেশী রাষ্ট্র তো আরও দিকে আছে মায়ানমার। তো
তো মায়ানমারের অবস্থা, মায়ানমারে তো আর আমাদের কোনো কিছু হচ্ছে না। তো সব কিছু মেলায় আমাদের বাণিজ্যকে শেষ করতে আমরাই পরোক্ষভাবে বোকামির পরিচয় দিচ্ছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।